তো আজকের এই ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট থেকে সেরা ৫০০টি প্রশ্নোত্তর দেখব। দেখো আমিও কিন্তু অলরেডি তোমাদের পরিবেশ থেকে একটা ক্লাস দিয়েছি। সেই ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক, ছোট, ছোট টপিক আলোচনা করেছি। মানে যেখান থেকে প্রশ্ন আরকি পরীক্ষায় দেওয়া হয় সেই সমস্ত টপিক থেকে ছোট, ছোট টপিক থেকে আমি একটা ক্লাস দিয়েছি। তো সেই ক্লাসটা দেখে আসো। সেখান থেকে আশা করছি একটা না একটা প্রশ্ন পাবে। কারণ সেখান থেকে কিন্তু বিগত বছর যদি তোমরা প্রশ্নপত্র ফলো করো, দেখতে পারবে কিন্তু সেই সমস্ত টপিক থেকে প্রশ্ন আসে। তো আমি কিন্তু সেই মতো প্রশ্ন দিয়েছি। আজকের এই ক্লাসে তোমাদের রিভিশনের জন্য আমি সেরা ৫০০টি প্রশ্ন নিয়ে এসেছি। এই ৫০০টি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার আগে অবশ্যই একবার রিভিশন দিয়ে যাও, তাহলে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু হেল্প পাবে এই প্রশ্নগুলো থেকে। ঠিক আছে? তো শেষ মুহূর্তে যখন যদি এখন তোমাদের দেখো টাইম, তাহলে কিন্তু পরীক্ষার জন্য খুব একটা বেশি সময় নেই। ১ সপ্তাহ মতন সময় রয়েছে মোটামুটি ধরতে গেলে। তো সেই এই লাস্ট যে সময়, এই সময়টাকে কিন্তু তোমাদের যত পারবে রিভিশন দিতে হবে। এখন নতুন কোনো টপিক পড়তে যেও না। নতুন টপিক পড়লে কিন্তু সেটা যেগুলো তোমাদের পড়া রয়েছে সেগুলো ভুলে যাবে। তো এখন যেগুলো তোমাদের পড়া রয়েছে, মানে যেগুলো তোমাদের অনেকটা স্ট্রং, সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু বেশি, বেশি করে রিভিশন দাও। পরিবেশ কিন্তু অনেকেই হয়তো তেমনভাবে পড়ে না। মানে বেশিরভাগ তো ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে এগুলোই কিন্তু বেশি ওয়েটেজ থাকে। তাই কিন্তু বেশিরভাগ ওটাই পড়ে। কিন্তু পরিবেশ থেকে মোটামুটি তাও প্রশ্ন দেয়। তবে এখানে যেহেতু পরিবেশটাকে আলাদা করে একটা টপিক লেখা হয়েছে, সেক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসবে। তাই আমি তোমাদের জন্য সেরা ৫০০টি প্রশ্ন নিয়ে এসেছি, যেই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে এসছে এবং আগামী পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নগুলো সম্পূর্ণ আমি অনলাইন হিসাবে নিয়ে এসেছি। তো এই প্রশ্নগুলো তোমরা ফটাফট করে কিন্তু রিভিশন দিতে পারবে। আজকের ক্লাসে কিন্তু আমি প্রশ্ন উত্তর বলে শোনা পড়ে শোনাবো না। কারণ ৫০০টা প্রশ্ন বলতে প্রায় মোটামুটি ১ ঘন্টা তো লাগবেই সময়। তো আমি চাই না তোমরা ১ ঘন্টা পেছনে দাও। কারণ এখন শেষ মুহূর্ত। তোমরা যত নিজেরা পড়বে, নিজেরা রিভিশন দেবে, তত কিন্তু তোমাদের সুবিধা হবে। আমি জাস্ট পিডিএফটাতে কি, কি রয়েছে সেটা দেখিয়ে দেবো এবং এই পিডিএফটা তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। তো ফ্রিতে কি করে কালেক্ট করবে তার জন্য কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটা করো, তাহলেই বুঝতে পারবে। আর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে পিডিএফে কি, কি প্রশ্ন রেখেছি। ঠিক আছে? দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। আর তোমরা চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো। দেখো এখানে সমস্ত প্রশ্ন আমি প্রায় দিয়েছি, যেগুলো আসার সম্ভাবনা রয়েছে। যেমন এখানে একটা প্রশ্ন আছে, চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? সুন্দরলাল বহুগুণা। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে অ্যাপিকো আন্দোলন কোথায় হয়েছিল? কর্ণাটক। ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করে? আর্নেস্ট হেকেল। ইকোসিস্টেম কে করে? তারপরে এটাতে ট্রান্সলে হবে। ওজোন স্তরের ওজোন স্তরের ক্ষয়ের পরিমাপ কি? এই ১ সেকেন্ড। ওজোন স্তরে যে ক্ষয় হয় তার পরিমাপের একক কি? এটা ডবসন স্কেলে মাপা হয়। আমি এটা তোমাদের অনেক ক্লাসে বলেছি। তো জাস্ট তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই যে অম্লবৃষ্টির জন্য কোন ২ টি গ্যাস দায়ী? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসছে অনেকবার। ব্ল্যাক ফুট রোগ কিসের প্রভাবে হয়? এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। আমি এবার দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের। কারণ ৫০০টা প্রশ্ন এখন যদি আলোচনা করতে যাই, তাহলে কিন্তু ১ ঘন্টা লাগবে। আর আমি চাই না তোমরা কোনো পার্টিকুলার সাবজেক্টের পেছনে এখন ১ ঘন্টা ভিডিও দেখে তোমরা করো। তোমরা যদি চাও, তোমরা যদি নিজেরা পড়ো, তাহলে কিন্তু এটা আধা ঘন্টার মধ্যেও শেষ করতে পারবে। ঠিক আছে? আর নিজেরা যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের বেশি মাথায় থাকবে এটা। আর পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আর আমাদের কিন্তু অন্যান্য যে সাবজেক্টের ক্লাসগুলো আমি দিয়েছি, সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই ক্লাসগুলো অবশ্যই দেখো। এখানে একটুখানি টাইপিং বলতে যে কোয়েশ্চেনের নাম্বারগুলো, সেই নাম্বারিংগুলো একটু ভুল রয়েছে। তবে ৫০০টা প্রশ্নই রয়েছে। নাম্বারিংটা একটু ভুল আছে। তোমাদের নাম্বারিং দিয়ে বাবা কি হবে? তোমাদের জাস্ট পড়া নিয়ে কথা। পড়বে পরপর, তাহলেই হবে। ঠিক আছে? এই বলে নাম্বারিংটা এখানে দেখো, এখানে ২০০ তারপর আবার ১০০ শুরু হচ্ছে। তো নাম্বারিংটা একটু জাস্ট ভুল আছে। বাকি ৫০০টা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। নাম্বারিংটা একটু দেখে নেবে, তাহলেই হবে। এতে সমস্যা হবে না কোনো। আর এর কিন্তু আমি একটা ভূগোলেরও একটা পিডিএফ দিয়েছি ৭৫০ প্রশ্নর। সেগুলো দেখতে পারো। তাছাড়া
ইতিহাসের প্রাচীন ভারত, ইতিহাস, মধ্য ভারত, আধুনিক ভারত সমস্ত কিছু থেকে কিন্তু আমি এভাবেই কিন্তু অনলাইনের প্রশ্ন দিয়ে রিভিশন ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসের লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো দেখিয়ে দিয়েই ক্লাসটা শেষ করে দেবো। আমি তোমাদের শেষ মুহূর্তে রিভিশনের জন্য কিন্তু ক্লাসগুলো করাচ্ছি ছোটো ভাবে, যাতে তোমাদের কম সময়ে তোমরা বেশি রিভিশন দিতে পারো। ঠিক আছে? তো এই তোমাদের 500টা প্রশ্ন। এবার তোমরা এটা কোথাতে পাবে? এটা তোমরা আমাদের টেলিগ্রাম নিচে লিঙ্ক আছে, যেখানে গিয়ে জয়েন তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামের নিচে লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। অনেকে জিজ্ঞেস করে, কমেন্ট করে যে টেলিগ্রামটা পাচ্ছি না। টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করবে, সেখানে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। পরিষ্কার? আর এই পিডিএফটা নিয়ে এখনই কিন্তু রিভিশন শুরু করে দাও, কারণ হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তো এখন যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তোমাদের সুবিধা। পরিষ্কার? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।